নেতানিয়াহুর এমনভাবে পতন হবে এবং পৃথিবীর ইতিহাসে নেতানিয়াহু এবং ফেরাউনদের এমনভাবে পতন বারবার হয়েছে অ্যাজ ইফ তারা কখনো ছিল না। আপনি যদি ফেরাউনের সময় নিজেকে কল্পনা করেন, আপনি যদি নিজেকে বনি ইসরায়েলের একজন সদস্য হিসেবে কল্পনা করেন, আপনার কাছে মনে হবে কত বড় অবিচার, কত বড় জুলুম, কত খারাপ, শিশুরা হত্যা হইতেছে, কত রকম অবিচার করা হইতেছে। আল্লাহর সাহায্য কোথায়? 30 বছর, 40 বছর, 50 বছর পার হয়ে যেতেছে। সময়ের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে এবং আল্লাহ আযজা ওয়া জাল অত্যন্ত ধৈর্যশীল। কিন্তু আপনি দেখেন মুসা ইসলাম তো শিশু অবস্থাতেই ফেরাউনকে দমন করতে পারে না বা দমন করে না। আল্লাহ আযজা ওয়া জাল বিষয়টাকে এইভাবে সংগঠিত করার নাই। আল্লাহ আযজা ওয়া জালের যে পরিকল্পনা সেটাই বাস্তবায়িত হবে। এবং সেই পরিকল্পনা কি ছিল? মুসা আলাইহিস সালাম নবী রাসূল হইছেন। মুসা আলাইহিস সালাম যেই পানিপথ দিয়ে পার হয়েছেন সেই পানিপথেই ফেরাউন এবং তার বাহিনী ডুবে মারা গেছে। এই যে 30 থেকে 40 বছরের যে অভাব অভিযোগ বা অবিচার পৃথিবীতে হয়েছে, তার তুলনায় 3000 বছরের বেশি সময় ধরে মুসা আলাইহিস সালাম পৃথিবীর ইতিহাসে একজন হিরো। ভিলেনকে? ফেরাউন। কিন্তু আপনি যখন এখন কোরআনের দিকে তাকান, আপনি কিন্তু ফেরাউনকেই খুঁজে পান না। আপনার কাছে মুসা আলাইহিস সালামের গল্পটাই আপনার কাছে মনে হয়, হ্যাঁ মুসা আলাইহিস সালামই তো হিরো। কোরআন জীবন্ত, কিন্তু আমার অন্তর তো মৃত। কোরআনের লেন্স দিয়ে কি আমি পৃথিবীকে দেখি? এখন নেতানিয়াহুর আলটিমেটলি শেষ হবে কোথায়? এই যে শিশু হত্যাটা শেষ হবে কোথায়? এইখানে আমাদের মুসলমানদের একটা কোরআন থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে শিখতে হবে, সেটা হচ্ছে সময়ের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে এবং আল্লাহ আযজা ওয়া জাল অত্যন্ত ধৈর্যশীল। দেখেন মুসা আলাইহিস সালামের ঘটনায়, মুসা আলাইহিস সালাম একজন শিশু। এই শিশুটা সেইখান থেকে সেই শিশুটা বড় হইল। মুসা আলাইহিস সালামের মাকে বলা হইল যে আল্লাহ আযজা ওয়া জাল তাকে রক্ষা করবেন। মুসা আলাইহিস সালামকে সুরক্ষার জন্য আপনি তাকে একটা বাক্সের নদীতে ছেড়ে দেন। কত ভয়ঙ্কর পরীক্ষা! এবং মুসা আলাইহিস সালামের মা পরীক্ষায় পাশ করলেন এবং সেই বাচ্চাটাকে উনি নদীতে, যেটা একরকম নিশ্চিত মৃত্যু, একটা ছোট্ট শিশুকে আপনি বাক্সের মধ্যে ভরে আপনি নদীতে দিয়ে দিচ্ছেন। কিন্তু মুসা আলাইহিস সালাম ঠিকই উনি আল্লাহ আযজা ওয়া জালের রহমতে, প্রোটেকশনে উনি বড় হতে থাকলেন। কিন্তু খেয়াল করেন, সেই মুসা আলাইহিস সালাম বড় হইল, সেখান থেকে এক শহর থেকে উনি আরেক শহরে গেলেন। উনি সেখানে 8 থেকে 10 বছর উনি কাজ করলেন, কৃষি কাজ করলেন, পশুপালন করলেন। তারপরে উনি আল্লাহ আযজা ওয়া জালের সাথে উনি নবুয়ত পাইলেন, উনি নবী রাসূল হয়ে উনি ওনার সাথে হারুন আলাইহিস সালামকে নিয়ে উনি আবার ফেরাউনের কাছে উনি ফেরত আসলেন। অর্থাৎ একটা শিশু মুসা আলাইহিস সালাম উনি বড় হইলেন, অনেকটা বড়। কত বছর ছিল যখন উনি আবার ফেরাউনের কাছে ফেরত আসছেন আল্লাহর তাওহীদের বাণী নিয়ে? প্রায় 30 থেকে 40 বছর এর মধ্যে পার হয়ে গেছে। এর মধ্যে এটার ব্যাপারে মুফাসসিরদের মধ্যে ডিসএগ্রিমেন্ট আছে যে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে আবার আসলেন আল্লাহ আযজা ওয়া জালের বাণী পৌঁছে দেওয়ার জন্য, তাওহীদের কথা বলার জন্য, এর মধ্যে কত বছর পার হয়ে গেছে? আনুমানিক 30 থেকে 40 বছর। এই যে 30 থেকে 40 বছর, এই 30 থেকে 40 বছরে মুসা আলাইহিস সালাম শিশু থেকে যে মুসা আলাইহিস সালাম নবী রাসূল হইলেন, এর মধ্যে কি শিশু হত্যা হয় নাই? ফেরাউন কি শিশু হত্যা করে নাই বনি ইসরায়েলের? ফেরাউন কি কন্টিনিউয়াসলি বনি ইসরায়েলকে টর্চার করে নাই? করছেন। কিন্তু মুসা আলাইহিস সালাম বড় হইল। মুসা আলাইহিস সালাম তো শিশু অবস্থাতেই ফেরাউনকে দমন করতে পারে না বা দমন করে নাই। আল্লাহ আযজা ওয়া জাল বিষয়টাকে এইভাবে সংগঠিত করার নাই। আল্লাহ আযজা ওয়া জালের যে পরিকল্পনা সেটাই বাস্তবায়িত হবে। এবং সেই পরিকল্পনা কি ছিল? মুসা আলাইহিস সালাম নবী রাসূল হইছেন এবং ইভেনচুয়ালি মুসা আলাইহিস সালাম যেই পানিপথ দিয়ে পার হয়েছেন সেই পানিপথেই ফেরাউন এবং তার বাহিনী ডুবে মারা গেছে। কিন্তু এই যে সময়কাল, এই যে 30 থেকে 40 বছরের সময়কাল, এই সময়কালে যে অবিচারগুলো হয়েছে বা মুসা আলাইহিস সালাম আসার আগে ফেরাউন যে অবিচারগুলো করছে, সেই ব্যাপারে পরিণতি কি? কিয়ামতের দিন সবার জন্য সুবিচার হবে। কিন্তু এই পৃথিবীতে আপনি দেখেন মানুষ অস্থির হয়ে গেছে, কি হইল, কি হবে। ইভেন আমরা হাদিস কোরআন থেকে জানি, যখন মুসা আলাইহিস সালাম একদম নদীর তীরে এবং পিছনে হচ্ছে ফেরাউনের বাহিনী, সামনে হচ্ছে গিয়ে পানি, তখন বনি ইসরায়েলের লোকজন মুসা আলাইহিস সালামকে অভিযোগ করতেছে, দেখো তোমার কারণে আমরা আজকে মৃত্যু পথযাত্রী, এখন আমাদেরকে হত্যা করা হবে, এখন আমাদেরকে কে বাঁচাবে? তোমাকে আমরা ফলো করছি, ফলো করে দেখো একদিকে ফেরাউনের বাহিনী আরেকদিকে পানি, এখন তো আমরা শেষ। অর্থাৎ তারা অস্থির হয়ে গেছে যে এখন কি হবে, এখন তো আমরা শেষ, কারণ তারা তো বাঁচার কোনো পথ দেখতেছে না। তারপরে আল্লাহর রহমতে আমরা জানি ওই পানিপথ স্থলপথে পরিণত হইল কাদের জন্য?
মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনীর জন্য। কাদের জন্য হইল না? ফেরাউনের বাহিনীর জন্য, এবং ফেরাউনের পতন হইল। তাইলে 30 থেকে 40 বছরের এই যে এত মানুষ অসহায়ভাবে মারা গেল, তাদের কি হইল? তাদেরকে আল্লাহ আযজা ওয়া জাল এমন পুরস্কার দিবেন যে পুরস্কারের জন্য তাদের কাছে কখনোই তাদের জীবনে কোনো ব্যথা বেদনার কথা তাদের মনে থাকবে না। কিন্তু আপনি দেখেন, এই যে 30 থেকে 40 বছরের যে অভাব অভিযোগ বা অবিচার পৃথিবীতে হয়েছে, তার তুলনায় এই যে মুসা আলাইহিস সালাম 3200 বা 3400 বছর ধরে উনি কি ইতিহাসের পাতায় উনি কিন্তু হিরো। 3200 বা 3400 বছর ধরে মুসা আলাইহিস সালাম হিরো। মুসা আলাইহিস সালাম বাইবেলে ওনার কথা সবচেয়ে বেশি বার বর্ণিত হয়েছে নবীদের মধ্যে। কোরআনে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূলদের মধ্যে মুসা আলাইহিস সালামের কথা সবচেয়ে বেশি বার বর্ণিত হয়েছে। 3000 বছরের বেশি সময় ধরে মুসা আলাইহিস সালাম পৃথিবীর ইতিহাসে একজন হিরো। ভিলেনকে ফেরাউন। ওই সময় আপনি যদি ফেরাউনের সময় নিজেকে কল্পনা করেন, আপনি যদি নিজেকে বনি ইসরায়েলের একজন সদস্য হিসেবে কল্পনা করেন, আপনার কাছে মনে হবে কত বড় অবিচার, কত বড় জুলুম, কত খারাপ। শিশুরা হত্যা হইতেছে, আমাদেরকে দাস হিসেবে আমাদের সাথে কত রকম অবিচার করা হইতেছে। আল্লাহর সাহায্য কোথায়? 30 বছর, 40 বছর, 50 বছর পার হয়ে যেতেছে, আমরা তো আল্লাহর সাহায্য দেখি না। কিন্তু আপনি যখন এখন কোরআনের দিকে তাকান, আপনি কিন্তু ফেরাউনকেই খুঁজে পান না। আপনার কাছে মুসা আলাইহিস সালামের গল্পটাই আপনার কাছে মনে হয়, হ্যাঁ মুসা আলাইহিস সালামই তো হিরো। এক্স্যাক্টলি একইভাবে নেতানিয়াহুর এমনভাবে পতন হবে, এবং পৃথিবীর ইতিহাসে নেতানিয়াহু এবং ফেরাউনদের এমনভাবে পতন বারবার হয়েছে, অ্যাজ ইফ তারা কখনো ছিল না। তারা ভিলেন এবং তারা শেষ হয়ে গেছে। তারা যখন বেঁচে ছিল, মানুষ মনে করছে হায় হায়, পৃথিবী এত খারাপ জায়গা, এত নোংরামি, আল্লাহর সাহায্য কোথায়? কিন্তু তারা এমনভাবে হারায় গেছে অ্যাজ ইফ তারা কখনো ছিল না। এবং কোরআনে এক্স্যাক্টলি এই কথাটা বলা হয়েছে। কোরআনে আল্লাহ আযজা ওয়া জাল বলতেছেন যে তোমরা কি মনে করো যে তোমাদেরকে এমনি এমনি জান্নাতে প্রবেশ তোমরা পড়বা, কিন্তু তোমাদের পূর্বের যারা প্রজন্ম ছিল তাদেরকে যেভাবে পরীক্ষা করা হয়েছে তোমাদেরকে এভাবে পরীক্ষা করা হবে না? কিভাবে পরীক্ষা করা হয়েছে? জান মালের নিরাপত্তাহীনতা, দারিদ্রতা, দুর্ভিক্ষ, অবিচার, অনাচার দিয়ে তোমাদের পুরো এমন পরিমাণে পরীক্ষা করা হয়েছে, টু আ পয়েন্ট যেখানে তাদের মধ্যে যারা নবী রাসূল ছিলেন তাদের কাছেও মনে হয়েছে আল্লাহর সাহায্য কখন আসবে? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, কিভাবে আসবে, কখন আসবে? তারা অপেক্ষা করতেছিল, তারা দোয়া করতেছিল, তারা চাইতেছিল, তাদের মধ্যে এই আর্তনাদ উৎকণ্ঠা ছিল। তখন আল্লাহ বলছেন অবশ্যই আল্লাহর সাহায্য তোমাদের কাছে আসবে। যারা মুমিন তাদের কাছে অবশ্যই আল্লাহর সাহায্য আসবে, এবং আল্লাহর সাহায্য আসছে। আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর সাহায্য আসছে। আপনি যদি তায়েফের ঘটনার সময় নিজেকে কল্পনা করেন, আপনার কাছে মনে হবে এত ভালো একজন মানুষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে এইভাবে পাথর মারলো, রক্তাক্ত করলো, আল্লাহর সাহায্য কোথায়? কিন্তু দেখেন, আপনি যখন এখন তায়েফের ঘটনাটা দেখেন, আপনি জানেন আল্লাহর সাহায্য আসছে। একইভাবে প্যালেস্টিনিয়ানদের জন্য আল্লাহর সাহায্য আসবে, অবশ্যই আসবে। প্যালেস্টিনিয়ানদের জন্য আল্লাহর সাহায্য আসবে। নেতানিয়াহুর পতন হবে। শিশু হত্যা, আপনি যদি সূরাতুল বুরুজের ঘটনার দিকে দেখেন, যে শিশুদেরকে হত্যা করা হয়েছে, কোরআনে বারবার আসছে শিশুদেরকে হত্যা করা হয়েছে। তারপরে যখন বনি ইসরায়েল যখন আবার ক্ষমতায় আসলো ফেরাউনের পতনের পরে, আল্লাহ আযজা ওয়া জাল কোরআনের অন্যান্য জায়গায় অভিযোগ করতেছেন বনি ইসরায়েলের দিকে তাক করে, যে তোমাদেরকে আমরা কত নবী রাসূলকে পাঠাইছি এবং অনেক নবী রাসূলকে তোমরা হত্যা পর্যন্ত করছো। আল্লাহ আযজা ওয়া জাল বলতেছে, আমাদেরকে জানাইতেছেন, তোমরা একসময় এত দুর্বল অবস্থায় ছিলা, ফেরাউনের কাছে তোমরা এতভাবে নির্যাতিত হইতেছিলা। ঠিক দেখেন, আপনি আমাদের সময় দেখেন, যেই জাতিটা হলোকস্ট দেখলো, মানে জার্মানদের হাতে তারা এত বাজেভাবে নির্যাতিত হইল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, 1940 থেকে 1950-এর ইতিহাস বলতেছি, সেই জাতিটাই যখনই ক্ষমতা পাইল, তারা কতটা আরো বড় জুলুমকারী হয়ে গেল। যে জাতিটা মানে যাদের দাদারা দেখছে যে তাদেরকে জার্মানরা কীভাবে নির্যাতন করছে, তারাই আবার যখন সুযোগ পাইল তখন তারা চূড়ান্ত পর্যায়ে নির্যাতন শুরু করলো, যেখানে তারা আজকে ফিলিস্তিনি শিশুদের হত্যা করে মহোৎসব করতেছে অ্যাজ ইফ তারা জিতে গেছে। কিন্তু আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। ফিলিস্তিনের প্রতি আরেকটা বিষয় আমাদের মনে রাখা খুবই জরুরি। দেখেন, আমরা কোরআনে বারবার আমাদেরকে সূরা ফাতিহা আমাদের নামাজে সালাতে বারবার পড়তে হয়। সূরা ফাতিহার খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে আমরা কিয়ামতের দিনে বিশ্বাস করি। আল্লাহ আযজা ওয়া জাল বলতেছেন উনি কিয়ামতের দিনের মালিক, উনি পৃথিবীর সব কিছুর মালিক।
প্রথমে উনি বলছেন কি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, উনি সব কিছুর মালিক, উনি সব কিছুর স্রষ্টা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এখানে উনি যে কিয়ামতের দিনকে উনি আলাদাভাবে নিয়ে আসেন, উনি কিয়ামতের দিনের মালিক। আপনি যদি কিয়ামতের দিনের যে আল্লাহ মালিক এবং কিয়ামতের দিনের যে আল্লাহ সব কিছুকে ব্যালেন্স করবে, জাস্টিস করবেন, এবং উনি যাকে চান উনি রহম করবেন, কিন্তু সবার উপরে উনি সুবিচার করবেন, তারপরে আল্লাহ যাকে চান তার উপরে রহম করবেন, এই বিষয়ে যদি আমরা আস্থা এবং বিশ্বাস না রাখি, তাহলে যখনই আমাদের আশেপাশে কোনো দুর্নীতি হবে, অবিচার হবে, আশেপাশে কোনো হত্যা হবে, কোনো গুমখুন হবে, তখন আমরা হতাশ হয়ে যাব। কারণ আমাদেরকে মনে রাখতে হবে, যে কোনো মুমিন বান্দার জন্য মৃত্যু একটা উপহার। যে মানুষটা আল্লাহর পথে ছিল না, তার জন্য মৃত্যুটা তার জন্য একটা অভিশাপ, কিন্তু যে মানুষটা আল্লাহর পথে ছিল তার জন্য মৃত্যু একটা উপহার। কারণ সে আল্লাহর কাছে যাবে, তার আর কোনো টেনশন ভয় নাই, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। তাকে এক মুহূর্ত, হাদিসে আসছে, যখন সে জান্নাতকে অনুভব করবে, তখন তার কাছে মনে হবে তার জীবনে কোনো কষ্ট ছিল না। আর যে মানুষটা পৃথিবীতে অবিচার অনাচার করছে কিন্তু পার্থিব দৃষ্টিকোণ থেকে সে সুখে ছিল, সে যখন এক মুহূর্ত জাহান্নামে থাকবে, তার কাছে মনে হবে পৃথিবীতে তার কোনো সুখের অভিজ্ঞতা তার নাই। এই বিষয়ে যদি আমরা বিশ্বাস আস্থা না রাখি, তাহলে আমরা ইমানদার থাকবো না, আমরা ইমান ইসলামের পথে থাকবো না। আপনি যখন সময়ে আল্লাহ নিয়ন্ত্রণ করেন, এটা যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে কোনোভাবেই আপনি আল্লাহ রাজ্জার উপর আস্থা রাখতে পারবেন না। দেখেন, 3 থেকে 4 হাজার, প্রায় 3,500 বছর ধরে মূসা আলাইহিস সালাম আজকে পৃথিবীর ইতিহাসে উনি একজন নায়ক, মহানায়ক, কিংবদন্তি। কিন্তু আপনি যদি মূসা আলাইহিস সালাম যখন বড় হইতেছে, ওই সময় যদি আপনি তার সাথে বড় হইতেন, আপনার কাছে মনে হইতো যে আল্লাহ সাহায্য কোথায়, এত মানুষ মারা দিতেছে, ফেরাউন শিশু হত্যা করতেছে, পৃথিবীর প্রায় পুরাটারই শাসন ফেরাউন করতেছে, আমি তো আল্লাহর কোনো রহমত দেখতেছি না, সুবিচার দেখতেছি না। এখন আপনি যখন বিশ্বাস করেন, কোরআন পড়েন, আপনাকে আল্লাহ আযza ওয়াজাল কি দেখাইতেছেন, যে তুমি তোমার দেখার ফ্রেমটাকে বড় করো। আল্লাহ আযza ওয়াজাল ধৈর্যশীল। তুমি এই ইসরায়েলের অবিচার দেখে তুমি হতাশ হয়েও না। এই অবিচারের থেকে আরও অনেক বড় অবিচার তো ফেরাউন করছিল। ফেরাউনের পতনের কথা কি তোমাকে জানানো হয় নাই? তাহলে তুমি ইসরায়েলের এই অবিচার দেখে তুমি কেন হতাশ হয়ে যাচ্ছ? অবশ্যই আল্লাহর বাহিনী আসবে এবং ফেরাউনের পতনের মতো ইসরায়েলের পতন হবে। কিন্তু আমার আপনার সালাত, আমার আপনার কোরআনের সাথে সম্পর্ক, আমার আপনার দোয়া, আমার আপনার জাকাত, আমার আপনার জিকির, আমার আপনার যে দায়িত্ব, সামাজিক, অর্থনৈতিক, যত রকম দায়িত্ব আমাদেরকে আল্লাহ আযza ওয়াজাল দিয়েছেন, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, সেই দায়িত্বগুলোকে আমরা পালন করতেছি। আমরা কি মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম যে কাজগুলো করে গেছেন, সেই কাজ কি আমরা করতেছি? সেটা হচ্ছে প্রশ্ন। আমরা অনেক সময় হতাশ হই পৃথিবীর অনেক কিছু দেখে, যেটাতে হতাশ হওয়াটা স্বাভাবিক। কিন্তু যদি আমাদের আল্লাহর সাথে সম্পর্কটা স্ট্রং থাকে, আমরা দোয়া করব এবং আমাদের নিজেদের যে কাজগুলা, সেই নিজেদের কাজগুলো আমরা করব, যে নিজেদের দায়িত্বগুলো আমরা পালন করব, আমাদের নিজেদের যে জায়গাটা, সেই জায়গাটা আমরা করব। আমরা ওই যে বর্তমানে একটা কিছু দেখলাম, হঠাৎ করে হতাশ হয়ে গেলাম, আবার একটা কিছু দেখলাম, আমরা খুব হা হা হি হি করে হাসির পাত্র হয়ে গেলাম। আমরা অনেক ক্ষেত্রে মুসলমানরা স্থির না, আমরা অনেক বেশি বিক্ষুব্ধ। আমরা একটা রিলস দেখি, মন খারাপ হয়, আরেকটা রিলস দেখি, মন ভালো হয়। ইভেনচুয়ালি উই বিকাম ডিসেন্সিটাইজড। আমরা যে 1, 2, 3, দেখেন আজকে থেকে 30-40 বছর আগে যখন আমরা আমাদের মুসলমান হিসেবে দায়িত্বের কথা বলবো, যে দায়িত্বের কথা চিন্তা করছে, সেই জায়গাটা আমি বলবো যে দেখেন, একটা প্রজন্মের মুসলমানরা যদি ঠিক মতো দায়িত্ব পালন করে, একটা হচ্ছে আল্লাহর সাথে দায়িত্ব, আরেকটা হচ্ছে গিয়ে পৃথিবীর সংস্কারের জন্য এক্সিলেন্সের পথে কাজ করে, একটা প্রজন্ম কত কিছু করে ফেলতে পারে। সব মুসলমানও না, যদি একটা প্রজন্মের মুসলমানরা, বাংলাদেশের মুসলমান, ইন্ডিয়ার মুসলমান, পাকিস্তানের মুসলমান, মালয়েশিয়ার মুসলমান, সৌদি আরবের মুসলমান, সব দেশের মুসলমানরা, আপনি চায়না দেখেন, চায়না এক প্রজন্মে নিজেদেরকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে। আমেরিকা পারতেছে না চায়নার অর্থনৈতিক উন্নতির সাথে। আপনি দেখেন এক প্রজন্মে মালয়েশিয়া কোথা থেকে কোথায় নিজেদেরকে নিয়ে গেছিল। একটা প্রজন্ম অ্যাপ্রক্সিমেটলি 30 বছর। তো একটা প্রজন্মের বাংলাদেশিরা, একটা প্রজন্মে মুসলিম উম্মায় যেই 150 প্রায় 200 কোটি মুসলমান, তাদের মধ্যে যদি শুধুমাত্র 2 লক্ষ মুসলমান, 200 মানে আপনার 200 কোটি মুসলমান দরকার নেই, আপনার যদি 2 লক্ষ মুসলমানও যদি সিনসিয়ারলি এক প্রজন্ম ইসলামের পথে কাজ করে, মুসলমানদের চেহারা কালেকটিভলি বদলায় যেতে বাধ্য।